দেখলা রাজা? সাপ দেখলা? কত বড়! যা বাড়ি চলে যা, বেরিয়েছি ভাবি যা। যা পড়ে যাচ্ছিল। জলদি জলদি খাওয়া শেষ করো বেটা, জলদি জলদি পড়ে যাবে। কি খাচ্ছে রাজা বেটাটা? হ্যাঁ না যাও কুলপি। তোমার ঠোঁটে তো একটুও লেগেনি, মোনার ঠোঁটেও একটুও লাগেনি। রাজার ঠোঁটে লেগেছে কি দেখি তো, দেখি তো রাজার ঠোঁটেও লাগেনি। হ্যাঁ লাগেনি, তোমার ঠোঁটেও লাগেনি। রাজা আজকে কোথায় গিয়েছিল বলো তো? ঘুরতে। কোথায়? মেলাতে কি দেখলা রাজা? সাপ দেখলা? কত বড়! মা কি মা! হ্যাঁ পায়ে ধরে নিবে, তার জন্য পালিয়ে চলে আসলো। মা কি মা না, হ্যাঁ পায়ে ধরলে কানবো। আরে তুমি দেখে কিভাবে ভাগলা? মা দৌড়ে দৌড়ে চলে আসলা। আল্লাহ, এরকম করে দৌড়লা? কতটি মোটা ছিল মা, অনেক উঁচু ছিল। আল্লাহ, মোহরমের ওই বাস বুসগুলো দেখেছে কিনা? ও উঁচুতে ওটাকে সাপ বলছে মোহরমের। ওটাকে সাপ বলছে কোথায়? সাপের মতন চাবুক লিয়ে আছে, চেন এর এমনি এমনি ও চাবুক লিয়েছিল, ওটাকে সাপ বলছে। হ্যাঁ, আর সাপটা কেমন করে ঘুরছিল গিয়ে? ওরকম করে ঘুরছিল। ঠিক আছে আমি আসছি। কি হচ্ছে দেখো তো মা, পুরোটা চাদরকে নিয়ে টানাটানি করছে। আরে বালিশ নিয়ে এখানে নিয়ে এসে ফেকে রেখেছে। একজন চেয়ার নিয়ে টানাটানি করছে। কি করবো, এরা তোমাকে পাগল বানিয়ে দিবে। আপনাকে পাগল বানাচ্ছি না, আপনার এক্সারসাইজ করাচ্ছি। এগুলো আমরা এলোমেলো করে রাখবো, আপনি যখন তুলবেন আপনার এক্সারসাইজ হয়ে যাবে আর আপনি স্লিম হয়ে থাকবেন। মা মা এটা বের কোন স্টাইল? চললাম। দেখো চেপে দিচ্ছে মুরগিটাকে। রেগে যাবে মুরগি। বাচ্চা নিয়ে বসে আছে। আসো বাচ্চা নিয়ে বসে আছে। রেগে যাবে এখন। দেখো। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো গাইস, আমার ছেলের তো মহরমের দিনের কীর্তিকলাপটা দেখেইছেন। তারপরের দিন এই যে আমি লাড্ডু তৈরি করে নিয়েছি। সকালের দিন এখন বিক্রি করতে যাবে, তার জন্য এখন প্যাকেট করা হচ্ছে। তো সকালে উঠে আমি প্যাকেটটা করে নিচ্ছি। যখন গাইস আমরা প্লাস্টিকে যখন আমরা প্যাকেট করছিলাম তখন কিন্তু রাত্রি 1টা-2টা বেজে যাচ্ছিল। তখন কিন্তু আমরা প্যাকেট করতে এতটাই লেট হচ্ছিল। যখন থেকে এগুলো কৌটোগুলো নিয়েছি তখন থেকে কিন্তু আর লেট হয় না, তার জন্য সকাল সকাল উঠে আমরা প্যাকেটটা করে নিই। তবে প্রত্যেক দিন যে সকাল সকাল যে বিক্রি করতে যাই তা কিন্তু না, সপ্তাহে হয়তো 2 থেকে 3 দিন বিক্রি করতে যাওয়া হয়। রাত্রে আমি এগুলো তৈরি করে নিয়েছি, সকালে উঠে প্যাক করে নিয়েছি। হাজব্যান্ডকে আমি ব্যাগে এগুলো সব কিছু গুছিয়ে দিয়ে দিব। তবে আমি কিন্তু গুছাই না, আমার হাজব্যান্ডই গুছাই। তো এগুলো এতটি প্যাকেট হয়েছে দেখুন। আর এগুলো কিন্তু 4 কোনা প্যাকেট আছে। আর এর আগে কিন্তু আমরা যেটা লম্বা একটা কৌটো হয় সেইগুলো কৌটোতে দিয়েছিলাম। আর এবার কিন্তু কিনতে গিয়েছিলাম, তো লম্বা কৌটোটা পাইনি, তার জন্য এগুলো যেটা চ্যাপটা কৌটো এইটাই আমরা নিয়েছি। তো গাইজ দেখতেই পাচ্ছেন যে ব্যাগে একে একে ভরে নিচ্ছে তো তার আব্বু। আর এই যে একটু দেখছি যে লোডটা নিচ্ছে কিনা ব্যাগটাতে। তো এখানে আছে 2টি ব্যাগ গাইজ, 2টি ব্যাগে নিচ্ছে, না হলে অসুবিধা হতে পারে। তার নিচে ব্যাগের নিচে ক্যান্টেনারের নিচে দেওয়া আছে আগে চপিং বোর্ড, তারপরে দেওয়া হয়েছে। তারপরে আমি দেখে নিচ্ছি ঘর বাড়ি। এখন আমি ঝাড়ুটা দিয়ে দিব, আগে প্যাকেট করে নিয়েছি। তার আগে দেখুন আমার বড় মেয়ে তৈরি করেছে ল্যাপটপ, হোমমেড হ্যান্ডমেড। তো আমার ছোট ছেলেটা ছিঁড়ে দিচ্ছিল, তার জন্য আমি তুলে রেখে দিলাম কাঁধে। তবুও একটু ছিঁড়ে দিয়েছে, আমাকে এটা কিন্তু উত্তরটা দিতে হবে। আর গাইস আর কি বলবো, আমার বাবা দিয়ে গিয়েছিল কাঁঠাল আর আম আর ম্যাগি আর আরও অনেক কিছু দিয়ে গিয়েছিল। আর আমার ছেলে বলছিল কি একটু দূরে যান, আমি একটা কথা বলবো, আমার ভিডিও দেখুন, শুনুন ওর কথাগুলো। ও দিবা আমাকে? ও দাও আমাকে দাও। ম্যাগি আম চাচ্ছে, হ্যাঁ ঠিক আছে বলো। দেখো আম।
হ্যাঁ পয়সা লাও শুম দাও দিয়ে দিয়েছি দাও এবার আমটা দাও আমাকে ম্যাগি নিবেন ম্যাগি ম্যাগি দাও থ্যাংক ইউ ম্যাগিও দিয়ে দাও থামো ছিড়ে দাও না দেখানে কাটা আছে দাও বাই বাই সাবস্ক্রাইব উই রাজা উই হ্যাপি তারপরে দেখুন গাইস রাজা কিন্তু একটা দুয়া পড়ে আছে গলাতে, সেই দুয়াটা কিন্তু বারবার ওর মুখে ভরে চিবিয়ে নিচ্ছে। তো ওর আব্বু এমন করে বকা দিয়েছে যে ও কিন্তু কাঁদতে একেবারে বাধ্য হয়ে গিয়েছে। ওর আব্বু কিন্তু হাসতে হাসতে ওকে জাক নিচ্ছিল, যে এরকম মানে আর কি করে জাক নিচ্ছিল। তবু রাজা কিন্তু নিজের মাইন্ডে নিয়ে নিয়েছে আর কাঁদছে, দেখুন কীভাবে ও কাঁদছে। আর আমাকে দেখে এত মায়া লেগেছিলো, এত মায়া লেগেছিলো, এর জন্য আমি কিন্তু রাজার আব্বুকে বকাও দিয়েছিলাম, এইভাবে বাচ্চাকে বকতে হয়। তো বলছে কি আমার ভুল হয়ে গিয়েছে, আমি কিন্তু আর কি করে বকেছিলাম, ও কিন্তু কেঁদে দিয়েছে, আমি কি করব। আমি বলেছিলাম কি এরপর থেকে যদি এই ভুলটা যদি না হয়, তো বলেছে কি আর আমি কোনোদিনও ওকে এইভাবে জাক নিব না। আর গাইজ যখন রাজাকে বকা দিচ্ছিল তখন আমি ছিলাম রান্নাঘরে, তার জন্য আমি কিন্তু এই জানি না, আমার সামনে যদি বকা দিত কিন্তু ওর আব্বুকে অনেক অনেক আমি রেগে যেতাম ওর উপরে, কি এইভাবে বাচ্চাকে বকতে নেই। খালি চিবে চিবে খাব গেলে খাই লিছে তাড়া ছুঁয়ে ধরবিও না এটা এরে খালি ধরে লিয়েছে বলে চিবে লিয়েছে, খালি চিবাইবি না এগুলা, মুখে করে এগুলা। ডিলিয়ান না ওই ছিল জুড়েন না টিব্বা না শোনা। তো গাইস আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে আশা করছি ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন, মাই রাজা ওই হ্যাপি চ্যানেল। আর আমাদের বাড়িতে গাইস মুরগির বাচ্চা হয়েছে, তো সেই বাচ্চাটিকে কিন্তু আমার 3টি বাচ্চা নিয়ে খেলতে অনেক অনেক পাগল হয়েছে। আর এরকমই সবসময় ওরা করে, ওরা কিন্তু এরকম মুরগিদের বাচ্চা তারপরে ছাগলের বাচ্চা অনেকেই ভালোবাসে। তো গাইস এখান থেকে আমি ভিডিওটি শেষ করছি, সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম এবং আপনাদের ফ্যামিলির জন্য অনেক অনেক দোয়া রইল যেন আপনাদের ফ্যামিলি অনেক অনেক ভালো থাকে।